আমার ওই আপনাদের গ্রামের মায়া না, কিন্তু অনেক মায়েদের নাম মায়া, তো ওগুলো না কিন্তু গো, এই যোগমায়া আলাদা। আমাদের মায়েদের অনেকের নাম যোগমায়া আছে, তাই না? একজনের নাম রাখছে সরস্বতী। সরস্বতী রাখছে না, ভাবছে আমার মেয়ের নাম সরস্বতী রাখলে বিদ্যায় একেবারে অধিষ্ঠাত্রী হয়ে যাবে। ওই সরস্বতী এমন হয়েছে ও অকাম ছাড়া আর কিছু মনে রাখতে পারে। আছে না বাবা? মেয়ের নাম লক্ষ্মী। ওরে বাবা, পুষ্পা করে হাত পাওয়ি দেয় না, ওরে লক্ষ্মী। আমার কানাই বলছে, বাবা গুরুদেব আজকে একটু খুব আনন্দ দিয়ে কথা বলবে, আজকে সবাইকে হাসাতে হবে। হ্যাঁ, মানে হাসাইলে ও খুব আনন্দ পায়, কিন্তু ওই হাসা না, একটু বোঝো। মেয়ের নাম লক্ষ্মী, কিন্তু প্রস্রাব করে পা ধয় না, ওরে লক্ষ্মী না বাবা বল? এইরকম লক্ষ্মী যদি দুই সাইডে গড়ে থাকে, এমনিতেই সংসারে লাখ লাখ টাকা চলে আসবে। এই সনাতনী মেয়ে ছেলে না, শীতের দিনে না মুজেও বললে আর খুলবার চাই না। আছে না? কি বাবা, এরকম আছে কিনা? আমার এই বাবা বলছে এই দেশে নেই। আছে? ওরে বাবা, আমরা বলি জোর করে বলে আছে। তো এই যে মায়েরা বাবারা যারা এসেছো, যুবক বাবারা যারা এসছো, সাধুগিরি করো, যতই নাম জপ করো, আর মালা টপ টপ করো, আর হরি বল বলো, আচরণ ঠিক না করলে কিন্তু হরি বলে কাজ হবে না। সুগারও হয়েছে, মিষ্টিও প্রতিদিন খাবা, সুগার বাড়বে না কমবে গো? রাধে রাধে। হ্যাঁ, যাদের সুগার, যেমন আমি আগে রসগোল্লা খুব ভালো খেতাম, এখন দেখলেও খেতে ইচ্ছে করলেও খেতে পারি না। বলেন তো কেন? সুগারে। এখন যদি কেউ আমার লোভ না সামলাতে পারে, আস্তে কথা হবে না ওখানে, ছোট কথা হবে, তাহলে যেজন সুগারের রোগী সে যদি বেশি বেশি মিষ্টি খায়, বাবা তাকে হসপিটালে ভর্তি করতে হবে না? কে বলেন তো কেন? অর্থাৎ সুগার হলে মিষ্টি বারণ। তো যারা ভক্তি জীবনে যেতে চান, ভক্তি উদয় করতে হলে আচরণটাকে পরিবর্তন করতে হবে। কি আচরণ পরিবর্তন করতে হবে কিনা? আগে খালি চরণ ধরু না, একটু আচরণটা শিখো। আগে তো খালি চরণ টিপা টিপি করো, চরণ টিপা টিপি পরে করো, আগে আচরণটা শেখো। আর যার আচরণ নাই তার ভক্তি হবে না। এই জন্য কি বলছে, ধর্মের ধর্মের মূল কি? চারটি বস্তু। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তাহলে যার পবিত্রতা না আছে, তার কি ধর্ম হবে? কি বাবাজিরা? কেন? পান গালে দেব? যারা পান খায় না, আপনাদের দেশে কি শামুকের চুন পাওয়া যায় না ওই পাথরের চুন, কোনটা? আরে অত ঢাইকো না, এদেশেও শামুকের চুন পাওয়া যায়, যায় না? শামুকের চুন খাওয়া মানে মাংস খাওয়া সমান। নিরামিষ ভুজি হয়ে যদি চুন খায় আর পান খায়, ওটার মাংস খাওয়ার মতো হয়। ওই শামুকের খোলসটা কি একটা জীবের দেহ না? হ্যাঁ, কি দেহ কিনা? আপনি যেমন মাছের কাঁটাটা চিবোচ্ছেন, মুরগির রানটা ধরে হাড়টিটা চিবোচ্ছেন, আর চুন খাওয়া মানে ওই শামুকের হাড় খাওয়া হচ্ছে। কি সাধু বাবা, এখন সত্য কথা বলবেন, মিথ্যা বলছি? তাহলে কি? তাই এখন হাতের এই আঙুলটায় ভরিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছেন, যে হাতটা উচ্ছিষ্ট হচ্ছে না, হয় কিনা? তো ওই হাতে যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করেন, আবার ভোগেরটা বানাবেন, কয় আমি দীক্ষাও নিয়েছি, শিক্ষাও নিয়েছি, আবার কেউ কেউ বলে আমি আচার নিছি। এখন তালের আচার না খেজুরের আচার, এটাই তো বুঝি না। আচার মানে কি? তার আচরণ ভালো হতে হবে। আর উনি পান খাচ্ছে, আবার জিভায় লাগাচ্ছে, আবার ঠাকুরের জন্য সবজি বানাচ্ছে, আবার উনি আচার নেছে, ওরে আচার রে, আচার মারিয়ে আচার ছুটোই দিতে হয়। ভঙ্গি করতে, আর নাচতে নাচতে নৈবিদ্যের উপর ঠ্যাং উঠে দিচ্ছে। একজন এমন নাচ শেখছে, নাচতে নাচতে ঠাকুরের নৈবিদ্য সাজিয়ে চৌকির উপর পা উঠে দিচ্ছে। এখন তুই কি করলি? কয় আমি নাচতেছি না। কয় ও, এইরকম নাচ শেখছো যে নাচতে নাচতে নৈবিদ্যের উপর ঠ্যাং উঠে দিচ্ছে। আমাদের সমাজের কিছু সাধু এবং কিছু মায়েরা বাবার আছে, ওরা এমন ভক্তি দেখায়, জোরে বাবা উনি যা জানে তা জগতের কেউ আর জানে না। মানে
অকামও করে, আবার হরিগুলো কাম সারে। তা চরণ ধরে করিমা না, চরিত্রের পরিবর্তন না ঘটালে সাধু সাজলে কোনো লাভ হবে না। এই জন্য আচরণটা ভালো করার দরকার আছে কিনা? রাধে রাধে, আছে তো? মনে থাকবে তো? একটু নাই। একটু আগে বলছি ঘন্টাটা দাও, এখন অনেকগুলোর মাথা পড়িয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। মানে দেওয়ার অভ্যাস নাই তো। আমার এই মারা খুব ভালো। না না না, এই যে আজকে যে 52 বাজারে আসছি না, এই মারা খুব ভালো, কিন্তু ওদের মায়েরা একটু খারাপ। আমার মারা ভালো, কিন্তু ওদের মারা একটু খারাপ। বলেন তো কেন? আমার মারা কথা বললেই তাড়াতাড়ি দেয়, আর এই যে পড়ে যায়, এই কারণ হচ্ছে ওর মারা শিখায় নাই, তাই তো? যদি ওদের মায়েরা শিখাতো তাহলে আজকে পারতো না। এই জন্য আমার মারা খুব ভালো, কিন্তু দোষ একটু গুড়ায়। আর কিছু বলবো না। এই প্রাচ্য দেশের সংস্কৃতি ভুলে যান, সনাতনী আচরণটা শিখে নিন। মস্তকের কাপড় পর, মস্তকটাকে কাপড় দিয়ে স্বামী যখন বিবাহ করে, শাস্ত্রীয় বিধানে আছে স্ত্রীর মস্তকের কাপড়টাকে তুলে দিতে হয় স্বামী। সেদিন হইতে আর কোনোদিন শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত মস্তকটাকে কাউকে দেখানো উচিত নয়। আজকাল আবার ওই শুনলাম ইসলামপুরে নাকি এক ঘটনা ঘটছে, ওইখানে বৈষ্ণবরা বলে বৃন্দাবনে যাই একটু পাড়াই আসলে মাথায় কাপড় দিতে নেই। আমার মা বলছে তাই। আজকে আমার মা বলছে, বাবা কি আমাদের দেশে বৈষ্ণবরা বৃন্দাবন আর নবদ্বীপ যাই এসে বলে আমাদের মাথা কাপড় আর নেই। বলছে কেন? কয় বৃন্দাবনে গেলে আর মাথা কাপড় দিতে নেই। ওরে বৃন্দাবন দর্শন! তা বৃন্দাবনে অনেক বাবারা তো লেংটি পরে আছে, তোরাও লেংটি পরে কর। কি বৃন্দাবনে গেলে তো অনেক কিছুই নেই নাকি? সাধু বাবারা কথা বলবেন। পুরীতে জগন্নাথ দেবের একাদশী নেই, আজকাল কিছু বুড়া বৈষ্ণব আছে, ওদের বলে একাদশী নেই। তাহলে জগন্নাথেরও তো হাত পাও নেই, তো ওদেরও হাত পাও কাটিয়ে দিতে হবে। কারণ জগন্নাথের একাদশী নেই, ওরা একাদশী করবে না। তাই জগন্নাথের তো হাত পা নেই, তো তোর হাত পা রাখবি কেন? জগন্নাথের এত বড় চোখ, তোরটাও খুঁজে উঠাই দিয়ে বড় না। হারামজাদা গিরি সব জায়গা করলে হবে না। আই ভগবানকে উপলক্ষ করে ওই তীর্থের দোষ দিয়ে নিজে শয়তানি বজ্জাতি করবে কেন? একটু ভালো হওয়া যায় না? হ্যাঁ, শাস্ত্রীয় আচরণ মেনে নাও, শয়তানি বুদ্ধিটা দূরে দাও। ওই অমক কি করছে, ভগবানের সাথে তুলনা দাও। ভগবান যা পারে তুমি তাই পারো? হ্যাঁ, ওগুলো বোঝে যে ভগবান জগন্নাথ দেব দিনে কয়বার খায়? কয়বার খায় জানে তো? এগুলো একটু হিসাব করতে হয়। যা বলবা পিছনে যেন কেউ আঙুল না তুলতে পারে, এইভাবে কথা বলো। না হলে কিন্তু এমন কথা বলো না যে একবার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাক। এজন্য চরম ধরে করিমানা যারা এখানে আসছেন, মা ও বাবারা, যেখানে যাবেন রাস্তাঘাটে গেলে পরে শুনুন, পূর্ব বাংলায় একটা জিনিস ভালো পাই, তবু এই ভারতবর্ষে যাওয়া আসা দিয়ে পূর্ব বাংলার মেয়ে ছেলেরা এখন একটু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ওই কলকাতার মেয়ে ছেলেরা এখন শাড়িও পর বাচ্চা না, প্যান্ট পরে। মার মেয়ে গেলে আর ছেলে গেলে চুল কাটে ছোট করে, আর এই প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়। এখন মা বলবো না বাবা বলবো খুঁজে পাইতে কষ্ট হয়। আর সত্যি কথা বলি, ট্রেনে উঠলে কুন্ডারে বাবা বলে মারি খাবো না মা বলবো। এইটির সাথে ছিল এই যে আমার ডান পাশে যেটা, ও ওরে আমি একটু ধাক্কা দিচ্ছি, আমি মা বলবো না বাবা বলবো। কয়েছে এই জিজ্ঞেস করে আসতে হবে তুমি মা না বাবা, এমন কায়দায় পোশাক আশাক পরছে। তো এই সংস্কৃতি যদি আপনাদের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ কোনোদিন সঠিক মানুষ হবে না। ওরা ওই শাক চুন্নি হবে, ভূত প্রেত দৈত্য দানব শাক চুন্নি এইগুলোতে ঘর ভরবেন, শুধু মানুষ তৈরি করতে পারবেন না। আর যদি মানুষ তৈরি করার ইচ্ছা থাকে, মানুষ হওয়ার ইচ্ছা থাকে, সনাতন ধর্মের আচরণটাকে মেনে নেন, সনাতন ধর্মের ধর্মীয় সংস্কৃতিটাকে মেনে নেন। কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? ওমা কষ্ট হচ্ছে? এখন পাবেন না কষ্ট, আমি যাওয়ার পরে পাবেন, আমি জানি।
তাতেও কিছু ভয় নেই। তাহলে এখানে কি যে কথাটা বলছি, আচরণটা শিখতে হবে কিনা? আমাদের আচরণের প্রয়োজন আছে কিনা? আছে তো। আজকে প্রতিটা ঘরে ঘরে সন্তান মা বাবাকে খেতে দেয় না, প্রায় ঘরে যাচ্ছে। এগুলো কারণ কি? অর্থাৎ আমরা তাদেরকে সুশিক্ষা দিতে পারছি না। না হলে সনাতন ধর্মের আচরণ যারা মানবে তাদের জীবনে বৃদ্ধকালে কষ্ট পেতে হবে না। তার সন্তানকে যদি আচরণগুলো শিক্ষা দিতে পারে, আর না হলে আরো দিন সামনে ঘনিয়ে আসতেছে, কত কাঁদবে, চোখের জল আর জীবনে শুকাবে না। একবার কেঁদেছিলে ছেলে ভাত দেয় না, খায় না বলে, আর এই বুড়ো কালে কাঁদবে ছেলে ভাত দেয় না বলে। যদি মানুষ তৈরি না করতে পারো, যদি সঠিক মানুষ জন্মাতে না পারো, তাহলে ওই ছেলে ভাত দেয় না বলে পথে পথে কাঁদতে হবে। এই যাতে না কাঁদতে হয়, এই বুড়ো কাটারে বলছি না, যাদের এখনো সন্তান পৃথিবীতে আসবে, যাদের সংসার ঘর করার বাসনা আছে তাদের বলছি, এই বুড়ো কাটার যা হবার তা হয়ে গেছে, এখন আর হওয়ার কিছু বাকি নেই। তোমাদের যারা আগমবাত্রা নরনারী যারা আছো, তোমরা যারা পৃথিবীতে সন্তানে পৃথিবীতে আনবে, তোমাদের বলছি ভগবানের কাছে চেয়ে দুটি চোখের জলে ভেসে ভেসে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে চাও, যেন একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে আসে, তোমার গর্ভে তোমার উল্লাস। এটা চাও, এটা চেয়ে কিছু জীবনে কাজ কর। কয়টা বাজে? হ্যাঁ, 10টা বাজে গেছে। কোন জায়গাতে বাজি গেল আমি তো টের পেলাম। আর এই যে আজকে মালা, গতকালও দেখছেন এই মালায় বাজছে আমার জ্বালা। ফুলের মালা গাঁথলে এই এই পর্যন্ত হবে না, মালা নাভির নিম্নদেশ পর্যন্ত। এই ওইগুলোকে চাও, এই একজন পিছনে যাও তো, ওই বাচ্চাগুলোকে তাড়াতে হবে। মালাটা নাভির নিম্নদেশ পর্যন্ত ঝুলে পড়তে হবে, বনফুলের মালা। কথাটা বোঝা গেছে? এই যে মালা দেন, এটা আরো গলায় ফাঁসি নিয়ে থাকে, আরো বেকায়দা লাগে। এই জন্যই যে গতকাল দেওয়ার সাথে সাথে খুলে তুই আজকেও মনে চাই নাই। আর একটু বলি দিই, একটু চিকন মারি দিই। মেয়ে বিয়ে দেওয়ার সময় বরমালা আনেন ভালো ঢক করে, বায়না দিয়ে 2000 টাকা দিয়ে বরমালা, মানে জামাই যেতে শ্বশুর একটু ভালো বলে। আর এই ভাগবতী মালাকে একটু ভালো ঠালো করে গাঁথা যায় না? ভগবানের জন্য সুন্দর, ওই জামাইয়ের চেয়ে ভালোটা দিতে হবে ভগবানকে। মন্ত্রীর চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে, এমপির চেয়ে, কোন এই যে মুখ্যমন্ত্রীর চেয়ে, মুখ্যমন্ত্রীকে যা দেবেন, প্রধানমন্ত্রীকে যা দেবেন, তার চেয়ে ভগবানের সেবায় ভালোটা দিতেছে। ভগবানকে ভালোটা নিবেদন করতে পারবেন। আজকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী আজ আছে, কাল ভগবান নিয়ে যেতে পারে। আর ভগবান পৃথিবী নয়, ভগবান ছিল, আছে, থাকবে। এজন্য সেই ভগবানের জন্য ভালো কিছু নিবেদন করা শিখতে হবে, ভালো ভালোটা দিতে হবে। কোনো কমা জিনিস ভগবানকে দেওয়া যাবে না। আমি যে চাল খাই তার চেয়ে ভালোটা দিতে হবে, আমি যা খাই তার চেয়ে কমাটা দেব না। আজকাল কি জানেন, কত জায়গা গেলে পরে যখন ভোগের দক্ষিণা চাই, পুণ্যপত্র চাই, মানে একটা দিয়ে তো মন্দিরের সেবা চালাতে হবে, আমাদের তো আর কর্ম নেই, ওই একটা উপলক্ষে একটা আনতে হবে। তা যদি বলি মা একটু পুণ্যপত্রের চাল লাগবে, দাও, তো রেশনের চাল যেটা মোটা ওইটা দেয়, আর উনি খায় বাসমতি ঘরে। আর ভগবানের পুণ্যপত্র দেয় কি রেশনের চাল, মানে ওটা ওনার গলাতে নামে না, তাই আমাদের দিয়ে চালায়। এইরকম দান দক্ষিণা করবেন না, দক্ষিণা যেটা করবেন ভালো করে করবেন, যেটা ভালো জিনিস সেটা দেওয়া শিখবেন। দুটো গেল, আর ওদিকে বাড়াবো না, যাক আর দীর্ঘায়ু করবো না। আপনাদের কাছে দুদিন হরিকথা আলোচনা হলো। আর দেখুন, অনেক বেশি কথাও বলি, আমার জন্য নয়, এটা আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য। আমার জন্য কোনো কথা আমি বলি না। তাই যদি কোনো কথার মধ্যে ভুল এবং কটুকতা হয়ে থাকে, নিজ সন্তান রূপে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আজকে একটা মানবের দুটো দেহ, একটা স্থূল একটা সূক্ষ্ম। সুখদেব 16 বছর ছিলেন মাতৃগর্ভে সূক্ষ্ম দেহটা নিয়ে। যদি এখানে মীমাংসা না দিয়ে যাই, পরবর্তীতে কমেন্টে লিখবে বাবা ওটা তো বলেন নাই।
যাতে ওটা না বলতে পারে, এজন্য মীমাংসা দিয়ে গেলাম। 16 বছর পর্যন্ত সূক্ষ্ম দেহটা নিয়ে মাতৃগর্ভে ছিলেন। প্রকাশ পাওয়ার সাথে সাথে যেন সুখদেবের 16 বছরের যুবক হয়ে বিশ্বজগতে প্রকাশ পেলেন। আর এই 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন একমাত্র পিতার মুখে হরিকথা শ্রবণের জন্য। মাতৃ গর্ভে বসে বসে মায়ের জঠরে বসে পিতার বদন হইতে হরিকথা শ্রবণে করে মায়া মুক্ত হয়ে বিশ্ব জগতে শ্রীল সুখদেব গোস্বামী প্রকাশ পেয়েছিলেন। তাই যদি আপনার সন্তানকে পৃথিবীতে ভক্ত তৈরি করতে হয়, সনাতন ধর্মের শাস্ত্রে তাহাই তো কয়, গর্ভে সন্তান আসিলে সিনেমা না দেখিয়ে, মোবাইলকে বেশি না চেপে বেশি বেশি করে গর্ভ অবস্থায় হরিকথা শ্রবণ করিতে হবে। পিতা মাতা দুজনে বসিয়া গীতা অধ্যয়ন করিতে হইবে এবং ভাগবতীয় তত্ত্বকথা শ্রবণ করিতে হবে, যেন গর্ভের সন্তান গর্ভে বসে হরিকথা শ্রবণ করে মানব জীবন তার ধন্য হতে পারে। রাধে রাধে। কি মীমাংসা হচ্ছে? তো যেটা ভেজালটা বেঁধেছিল এখানে তো একটু মনে মনে ছিল, গোসাই বুঝি ওটা ভুলে গেছে, তাই তো? আরে যাতে মাতাল হলে কি হবে, তাহলে ঠিক আছে, যে জায়গাতে শুরু করবো ওই জায়গায় এসে শেষ করে দিয়ে যাবো। এখন আপনাদের চরণের কৃপায় ওটুকু স্মৃতি শক্তি বহুরহরি রেখেছে, যেখান থেকে শুরু করবো ওই জায়গায় এসে আবার সারাদিন যতই দৌড়বে সন্ধ্যায় ঠিক বাসায় ফেরবো। এই বাসাটা কোথায়? যেখান থেকে শুরু করতে হবে ওখানেই মীমাংসা দিতে হবে। এটাই আলোচনার মূল মুখ্য বিষয়, না হলে আলোচনার ভাবধারা কেউ বুঝতে পারবে না, তাই তো? এই জন্য আমাদের হরি কথা বেশি শ্রবণ করতে হবে।